Higher the heel, stronger the wheel. Higher the heel, stronger the wheel. Higher the heel, stronger the wheel. Whoa! Oh, Umlingla. Oh! Oh! আমার রুদ্রানী এখানে দাঁড়িয়ে আছে। আমার রুদ্রানী এসে পৌঁছেছে উমলিংলায়। হায়ার দ্য হিল, স্ট্রঙ্গার দ্য হুইল। প্রচন্ড পরিমাণে খারাপ রাস্তা, তারপর স্লোপিং আছে এখানে। আমি তো পুরো পা ফেলেই নামছি। এইখান দিয়ে মোড় ঘুরতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি হানলেতে, আর আজকে আমরা যাব হানলে থেকে উমলিংলার দিকে। আর উমলিংলার উচ্চতা হচ্ছে 19,024 ফুট, মানে অনেকটা উপরে, মানে হাইয়েস্ট মোটরওয়েল পাস যাকে বলে, সেইখানে আমরা আজকে যাব। আর এখন আমি রুদ্রানীকে পুরো একদম হালকা করে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে রুদ্রানীকে আমি পুরো একদম হালকা করে দিয়েছি, সব লাগেজ জেরিক্যান যা ছিল সব খুলে দিয়েছি, যাতে গাড়িটা উঠতে যাতে না অসুবিধা হয়। কারণ আজকে আমরা যাব 19,024 ফুট উচ্চতার মধ্যে, ঠান্ডা তো ভালো পরিমাণে থাকবে এইটুকুনি আমি জানি। অক্সিজেন ক্যান ক্যারি করে নিয়েছি, ব্যাগের মধ্যে আছে। উমলিংলা যাওয়ার আগে আমরা আরেকটা পাস কভার করব, সেটার নাম হচ্ছে ফটুলা পাস। আর হানলে থেকে ফটুলা পাসের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর ফটুলা পাস থেকে উমলিংলা পাসের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। মোটামুটি আজকে আমরা দুটো পাস দেখবো। আর আজকে আমরা দেখবো হচ্ছে সব থেকে বেশি হচ্ছে হাইয়েস্ট মোটরওয়েল পাস, যেখানে মানে খুব কম লোক যায়, আর ওখানে অক্সিজেনের অভাব হয়। জানি না আমার অক্সিজেনের অভাব হবে নাকি, যদি অভাব হয় তো অক্সিজেন সিলিন্ডার তো আমার কাছে আছে, তো সেটা আমি ইউজ করে নেবো। তো চলো এবার বেরিয়ে পড়ি হানলে থেকে উমলিংলার পথে হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগে। তো আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি ফটুলা পাসের দিকে। আর এখানে রাস্তার এরকম কাজ চলছে। আর ফটুলা বাসের দূরত্ব হানলে থেকে 40 কিলোমিটার। আমরা আগে ফটুলা বাসেই যাবো। আর রাস্তা মোটামুটি খারাপ তো এখানে আছে, এটা তো এই রাস্তা তো স্বাভাবিক রাস্তা, তবে ফটুলা বাসে যাওয়ার রাস্তা ভালো আছে শুনছি। তো চলো যাওয়া যাক। রাস্তা ভালো আর খারাপ যাই হোক না কেন, আমরা তো যাবোই। আমার ডান দিকে যে রাস্তাটা আমি উঠছি, এই রাস্তাটা চলে যাচ্ছে ফটুলা পাসের দিকে। ফটুলা পাসে আমরা এই রাস্তা ধরে নিয়েছি, এটা হচ্ছে সোজা যাচ্ছে ফটুলা পাসের দিকে। পাসের পর আমরা যাবো হচ্ছে উমলিংলা পাস, এই রাস্তা দিয়েই সেটা পড়বে। আর এইখান থেকে ফটুলা পাসের দূরত্ব 35 কিলোমিটার। আর চারিদিকে পাহাড় তো দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে সুন্দর, মানে পাহাড়ের এত রকম কালার হয় সেটা এখানে না এলে বোঝা যাবে না। মানে পাহাড়ের কত রকম কালার সেটা আমার সামনেই আছে। এই জায়গায় গাছপালা তো বলতে কিছুই নেই, আর অক্সিজেন লেভেল এত পরিমাণে কম। বাইকের স্পিড হচ্ছে আমার 50-50 বেশি বাইকের স্পিড আমার উঠছেই না। আর অক্সিজেন কম বলে এয়ার ফিল্টারে হাওয়া কম যাচ্ছে, তাই জন্য বাইকের স্পিড প্রচণ্ড পরিমাণে কম। আর এখানে টার্নিংগুলো ভীষণ শার্প টার্ন, প্রচণ্ড শার্প টার্ন। রাস্তা খুব ভালো, কিন্তু টার্নগুলো প্রচণ্ড পরিমাণে শার্প। আর দেখতেই পাচ্ছি এখানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড়। আস্তে আস্তে ঘুরতে হবে, কারণ বালি পড়ে আছে এখানে। ফটুলা পাস যাওয়ার পথে আমরা যে পাহাড়গুলো এখানে দেখছি, অসাধারণ পাহাড়গুলো জাস্ট। আর রাস্তা তো খুব ভালো, কিন্তু রাস্তা প্রচণ্ড পরিমাণে শার্প টার্নগুলো আছে। আর এতটা উচ্চতায় উঠছি, বাইকের পাওয়ার একদম কম বলতে গেলেই চলে। রাস্তা প্রচণ্ড পরিমাণে ভালো, কিন্তু ট্রানগুলো এত সাংঘাতিক, মানে পুরো একদম মাথা খারাপ করে দেবে। এর থেকে বোধহয় অফরোড অনেক ভালো, এর থেকে অফরোড অনেক ভালো। এক্সপিরিয়েন্স ছাড়া এইসব রাস্তায় গাড়ি চালানো একদম উচিত নয়। এক্সপিরিয়েন্স খুব দরকার এইসব রাস্তায় বাইক চালাতে গেলে।
মানে আমার পাশেই পুরো খাত, কিভাবে যাচ্ছি আমিই জানি। আর এইটা হচ্ছে ফটুলা পাস, পুরো লেখাটা উঠে গেছে। ফটুলা পাসে এসেছি আর এবার সামনের দিকে যাব উমলিংলার দিকে। আর প্রচণ্ড পরিমাণে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে এখানে। আমরা এখন ফটুলা পাস থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন যাচ্ছি উমলিংলা পাসের দিকে। আর রাস্তা তো খুব ভালো, কিন্তু এখানে অক্সিজেন লেভেল এত কম, বাইকে পাওয়া যাচ্ছে না। মানে 350cc গাড়ি, সেখানে পাওয়ারের অভাব হচ্ছে। মানে যে গাড়ি পাহাড়ে 60-80-তে চলে, সেই গাড়ি এখানে চলছে 40-এ কি 50-এ। আর কোনো কোনো জায়গায় তো ফার্স্ট গিয়ারে 20-তে চলছে, সেকেন্ড গিয়ারেও 15-তে চলছে। মানে এত পরিমাণে অক্সিজেনের অভাব এখানে। এইখান দিয়ে একটা রাস্তা নামছে, পুরো একদম কতটা নিচের দিকে ডাউন, মানে ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর রাস্তা। আমি তো একদম আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই আমার। সিনারি আমি একদম কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু রাস্তার দিকে চোখ আমার। একবার মনে হচ্ছে রাস্তা নিচের দিকে যাচ্ছে, একবার মনে হচ্ছে রাস্তাটা উপর দিকে উঠছে। এখন তো মনে হচ্ছে নিচের দিকেই যাচ্ছি, জানি না কি হচ্ছে রাস্তাটা। কতটা পরিমাণে রাস্তাটা ডাউন হলো, মানে এই যে এইখান দিয়ে দেখলে বোঝা যাবে রাস্তাটা কতটা পরিমাণে নিচের দিকে যাচ্ছে। এই যে মানে রাস্তা ডাউন হচ্ছে, মানে প্রচন্ড পরিমাণে ডাউন হচ্ছে, আর উঠছে মানে প্রচন্ড পরিমাণে উপর দিকে উঠছে। ও কি দেখাচ্ছে উপর থেকে নিচটা। তবে প্রত্যেকটা টান কিন্তু একদম ভয়ঙ্কর। এই যে ধুলোবালি পড়ে আছে এখানে, রাস্তাটা ডাউন হয়ে কত নিচের দিকে যাচ্ছে, মানে সত্যি আমার ভয় লাগছে। এখান দিয়ে তো রাস্তাটা কি হচ্ছে আমি দেখতেই পাচ্ছি না, এখান দিয়ে হচ্ছে। মানে রাস্তা ভয়ঙ্কর। রাস্তা ভালো আমি বলবো, কিন্তু তার সাথে ভয়ঙ্কর ভীষণ। মানে যে পরিমাণে নিচের দিকে যাচ্ছে রাস্তা, হালকা টায়ার যদি এদিক ওদিক হয় পুরো একদম আর দেখতে হচ্ছে না সেই কোথায় নামছে রাস্তাটা নিচের দিকে। অনেকক্ষণ পর একটা সুন্দর বীজ দেখতে পেলাম। বারে বাহ, পুরো বালি পাথরে ভর্তি রাস্তা। আমি তো পা ফেলে দিয়েছি। আমি পা ফেলে চালাচ্ছি পুরোটাই। কি রাস্তা, সিনারি কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো। সিনারি দেখার তো সময়ই আমি পাচ্ছি না। এখান দিয়ে আবার একটা এরকম রাস্তা নিচের দিকে নামছে। বাপরে, প্রচন্ড ভয়ানক, প্রচন্ড ভয়ানক রাস্তা। একটু এদিক ওদিক হলেই যাবো আমি। পা ফেলা ছাড়া কোনো উপায় নেই, নাহলে মোড় ঘোরানো মুশকিল। এত ভারী গাড়ি, আর তাছাড়া আজকে আবার লাগেজ আমি রেখে এসেছি হোটেলে, তাও অসুবিধা হচ্ছে। মানে অক্সিজেন লেভেল এত পরিমাণে কম এই রাস্তায়, আর রাস্তাটা এত সরু, আর নিচে নামছে মানে প্রচন্ড পরিমাণে নিচের দিকে নামছে।
সুন্দর একটা ব্রিজে উঠছি আমি এখন। ব্রিজের মাঝখানটা পুরো ফাঁকা। ব্রিজে উঠছি, দুদিকে ভরাট আছে, বাট মাঝখানটা পুরো ফাঁকা। এখানে একটা কি সুন্দর জিনিস একটা দেখতে পেলাম, এইটার নাম হচ্ছে কিয়াং। খুব সুন্দর জিনিস, এইগুলো এইখানেই দেখা যায়। এইগুলোর নাম হচ্ছে কিয়াং। ও ওই দেখো কি সুন্দর যাচ্ছে, এইটার নাম হচ্ছে কিয়াং। এগুলো অনেকটা গাধার মতন, কিন্তু এর নাম হচ্ছে কিয়াং। কি সুন্দর হাঁটছে, কি সুন্দর হাঁটছে, দারুণ লাগছে কিয়াংটা। ও চলো আমরা এবার বেরিয়ে যাই সামনে উমলিংলার দিকে। যত উমলিংলার কাছে যাচ্ছি তত এখানে বরফ দেখতে পাচ্ছি আমি। পুরো নিচে ভর্তি বরফ আর ওপরে ওইদিকে ভর্তি বরফ আছে। দারুণ, মানে যত ওপরে উঠছি তত বরফ দেখতে পাচ্ছি বেশি বেশি ভাবে। উমলিংলা আর এখান থেকে 100 মিটার। উমলিংলা আমার এখান থেকে আর 100 মিটার, কিন্তু এই 100 মিটারের মধ্যে প্রচন্ড পরিমাণে অক্সিজেনের অভাব হচ্ছে। উমলিংলা এসে গেছি আমি, উমলিংলায়। রোশন দা, ও উমলিংলা 19,024 ফুট উচ্চতায়। Higher the hill, stronger the wheel. Higher the hill, stronger the wheel. Higher the hill, stronger the wheel. Whoa! Whoa! Higher the hill, stronger the wheel. Umlingla. Whoa! Whoa! আমার রুদ্রানী এখানে দাঁড়িয়ে আছে। আমার রুদ্রানী এসে পৌঁছেছে উমলিংলায়। হায়ার দ্য হিল, স্ট্রঙ্গার দ্য হুইল। ওয়াও ওয়াও। উমলিংলা 19,024 ফুট উচ্চতায়। হায়ার দ্য হিল, স্ট্রঙ্গার দ্য হুইল। 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 এত কষ্ট করে আমি এখানে এসেছি, সত্যি খুব ভালো লাগছে। আমি এখন এসে পৌঁছালাম অনেক কষ্ট করার পর উমলিংলা পাসে। মানে উমলিংলা পাসের উচ্চতা 19,024 ফুট। মানে ইন্ডিয়া কেন, ওয়ার্ল্ডের সব থেকে বড় মোটরেবল পাস হচ্ছে উমলিংলা পাস, যার উচ্চতা হচ্ছে 19,024 ফুট। আর আমি আর রুদ্রানী এখানে এসে পৌঁছেছি। আর ঠিক আমার পিছনে লেখা আছে উমলিংলা পাস 19,024 ফুট। আর আমি এখানে তিরাঙ্গা নিয়ে এসেছি, এই যে তিরাঙ্গা সঙ্গে করে নিয়ে এসেছি। এখানে আমি তিরাঙ্গা ওড়াবো। এখানে আমি এত উঁচুতে এসে আমি তিরাঙ্গা ওড়াবো, তো আমি ভীষণ ইমোশন হয়ে যাচ্ছি এখানে এসে। কারণ এখানে আসা আমার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন আমি পূরণ করেছি। তো চলো এবার পতাকা ওড়ানো যাক, এখানে আমাদের দেশের পতাকা। অনেক কষ্ট করে এখানে এসেছি, প্রচণ্ড পরিমাণে আমি ইমোশন হয়ে যাচ্ছি। এত উঁচুতে আমি উঠতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভাগ্য ভালো। আমার এখান দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে প্রায়। রুদ্রানী না থাকলে আমি হয়তো এখানে আসতে পারতাম না। প্রচণ্ড পরিমাণে আমি ইমোশন হয়ে যাচ্ছি এখানে। এত উঁচুতে আমি উঠতে পেরেছি, এটাই আমার কাছে অনেক সার্থক। আমি মনে করবো আমার জীবন এখানে সার্থক। পাশে আমি অনেকক্ষণ থাকলাম, আর এখানে আমি যতক্ষণ আসি বেশ ভালো লাগছে পরিবেশটা। কিন্তু এখানে এত পরিমাণে ঠান্ডা, আমি হ্যান্ড গ্লাভস খুলে আছি, পুরো হাতটা আমার জমে যাচ্ছে। আর এখানে অক্সিজেন লেভেল এখনও আমার কোনো অসুবিধা হচ্ছে না।
তো আমি এখন আছি উমলিগলা পাসের একদম সামনে, আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে হালের দিকে। আর উমলিগলা পাসের ওয়েদার খুব ভালো আমি বলবো, তবে ঠান্ডা প্রচণ্ড আছে, আমার হাত জমে যাচ্ছে, কিন্তু অক্সিজেনের কোনো রকম অভাব হচ্ছে না আমার। প্রথমে যখন গাড়ি নিয়ে উপরে উঠছিলাম তখন একটু হালকা মাথা যন্ত্রণা করছিল, কিন্তু উপরে উঠতে আর কোনো কিচ্ছু মাথা যন্ত্রণা নেই আমার। তবে হাতটা একটু হালকা হালকা ঠান্ডায় জমে যাচ্ছে, যেহেতু হ্যান্ড গ্লাভস খুলে আছি আমি। আর একদম উমলিগলা পাসের আমি সামনেই আছি, এই যে আমি একদম ধরে আছি উমলিগলা পাসকে, আমি একদম ছুঁয়ে আছি এখানে। তো আমি তো আমার স্বপ্ন পূরণ করেছি, তোমরাও আসো, তোমরাও এসে তোমাদের স্বপ্ন পূরণ করো। আর আরেকটা কথা বলবো, যে রাস্তা দিয়ে আমি এসেছি সেই রাস্তা দিয়েই তোমরা আসো, খুব ভালো রাস্তা, কিন্তু মাঝে মাঝে খারাপ আছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো হানলের দিকে। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো হানলের দিকে, ঠিক অন্য রাস্তা দিয়ে আমরা এখন হানলের দিকে যাব। চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, দেখা হচ্ছে মোটর ব্লগে সবার সাথে। আমি আমার স্বপ্ন একদম খুব ভালোভাবে পূরণ করতে পেরেছি, আমার খুব ভালো লাগছে নিজের। তো চলো দেখা হচ্ছে মোটর ব্লগে তোমাদের সাথে। যাচ্ছি এখান থেকে নুরগুলা টপের দিকে। নুরগুলা টপটা হচ্ছে এইখানে খুব কাছেই, মোটামুটি 15 কিলোমিটারের মধ্যে আছে নুরগুলা টপ। আর আমরা সেদিকেই এখন যাচ্ছি। এখান থেকে পাহাড়ের কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, পাহাড়ের প্রচণ্ড পরিমাণে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এখানে পুরো বরফ জমে আছে, বোঝা যাচ্ছে। আমরা উমলিগলা থেকে ফেরার পথে হানলে যাবার যে রাস্তাটা সেইটা ছেড়ে দিয়েছি, এখন একটু অফরোডের মজা নেবার জন্য এই দিক দিয়ে ঘুরে হানলেতে যাব। মানে অফরোডের মজা না নিলে আর কি হলো, প্রত্যেক দিন আমরা অফরোডের মজা নেবো একটু একটু করে। ওরে বাপরে, অফরোড মানে সাংঘাতিক অফরোড। কি এইখান দিয়ে মোড় ঘুরতে হবে। আমি তো পা ফেলে দিয়েছি পুরো। যাই হোক, অফরোডের মজা নিতে নিতে যাচ্ছি এখন। উপর থেকে পাহাড়ের কি সিনারি, মানে কি অফরোডের মজা নেবার জন্য আমরা এসছি। বাপরে, তো এত পরিমাণে রাস্তা অফরোড, আর আমরা অফরোডের মজা নেবার জন্য এই রাস্তাটা ধরেছি। তবে যে বালিগুলো পড়ে আছে সেই বালিগুলো হচ্ছে মাটি কামড়ে আছে, তাই কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর আমরা প্রায় নিচে নেমেই গেছি, উপর থেকে অনেকটা নিচে নেমে গেছি আমরা। এখানে আবার গাড়িগুলো আটকে আছে, কি ব্যাপার? গাড়িগুলো আটকে আছে কেন, কি হয়েছে এদের? চার চাকাটার ইঞ্জিন বড্ড বেশি হিট হয়ে গেছিল, তাই জন্য ওরা দাঁড়িয়ে পড়েছিল। বাট যা রাস্তা, ইঞ্জিন হিট তো হবেই। খারাপ কি রাস্তা, কালকে রাস্তাটা বলবো আমি এর থেকে অনেক ভালো ছিল। বালি টালি ছিল, বালির মধ্যে ঢুকে যাচ্ছিলাম, ঠিক আছে। পুরো গড়ানে নামছি আর বালি পড়ে ব্রেক মারলে পিছনের চাকাটা হালকা ঘুরে যাচ্ছে, সামনের ব্রেক তো ছেড়েই দাও। প্রচণ্ড পরিমাণে খারাপ রাস্তা, তারপর স্লোপিং আছে এখানে। আমি তো পুরো পা ফেলেই নামছি, সামনের চাকা পুরো একদম হেলছে। ওইদিকে দেখতে পাচ্ছি দূরে ঘোড়া দৌড়াচ্ছে, ও সামনে দূরে যেতে পারবো না আমি। কি লোকেশন লাগছে, ঘোড়া দৌড়াচ্ছে এদিকে, যদি ভালো করে দেখতে পাচ্ছ বোধ হয়। ঘোড়া পুরো এপার থেকে ওপরে গেল দৌড়ে, মানে এগুলো লাদাখেই দেখা যায়।
এগুলো লাদাখেই দেখা যায়। উফ, অতুলনীয় একদম দৃশ্য। ওরা খেলে বেড়াচ্ছে ওদের মতো। সামনে যা পাহাড় দেখছি, দারুণ পাহাড়। আর এটা কোথায় নামছে নিচে? বাপরে, আমি তো নর্মালি নেমে গেলাম। কি অবস্থা! আমি ব্রেক ফ্রেক কিচ্ছু মারিনি, জাস্ট ছেড়ে দিয়েছি গাড়িকে গাড়ির মতন। প্রায় এসেই গেছি। আর এই রকম অফরোড রাস্তা দিয়ে নিচে নামতে হবে এখন। ও, পা ফেলে দিয়েছি আমি, একদম পুরো পা ফেলে দিয়েছি আমি। পুরো বালি পড়ে আছে সারা রাস্তায়। ওয়াও! হার্লের দিকে আমরা যাচ্ছি, হার্লের একদম সামনেই। দারুণ মজা হচ্ছে। আবার সামনেও আবার আছে পুরো প্রচন্ড পরিমাণে বালি ভর্তি। তো দেখা যাক, এতটা রাস্তা পেরিয়ে এসেছি তো নিশ্চয়ই এই রাস্তা পেরোবো। পা ফেলে দিয়েছি আমি। চলো রুদ্রাণী, চলো। কি প্রচন্ড পরিমাণে অফরোড! ও, মানে গাড়ি আমি স্পিডে চালাতেই পারছি না। পা ফেলিনি ঠিক আছে, বাট স্পিডে চালানোর মতন সাহস পাচ্ছি না। বালি পড়ে আছে প্রচন্ড পরিমাণে। রে সাহাব, ওই 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 ওই, চলো চলো চলো। ওয়াও, পেরিয়ে এলাম আমি। কি সুন্দর! রুদ্রাণী হচ্ছে একদম সেরা। এবার মাটি শক্ত, আর নরম মাটি নেই, এবার মাটি শক্ত। ও তো মাঠের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে, মাঠের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। তো এইরকম অফরোড করতে করতে আমি একদম হার্লে সিটির মধ্যে চলে এসেছি। আর আজকে অফরোডটা একদম সেই লেভেলের ছিল, সেই লেভেলের। তো চলো, কিছুক্ষণ আগে আমি এসে পৌঁছালাম হানলেতে। আর আজকের রাইডটা তোমরা দেখেইছো। আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণ করলাম, যেটা হচ্ছে উমলিংলা, মানে হাইস্ট মোটরওয়েল পাশে আমি গেছি। দারুণ লাগলো আমার অভিজ্ঞতাটা। আর আসার পথে যে অফরোডটা তোমরা দেখেছো, সেই অফরোডটাও দারুণ ছিল, একদম আলাদা রকমের এক্সপিরিয়েন্স। আর কালকে আমরা যাব হানলে থেকে সমরির দিকে। আর মোটামুটি সমরির ডিস্টেন্স এখান থেকে 160 কিলোমিটার। বেশ ভালো সময় লাগবে। তো চলো, আজকের ব্লগে এই অবধি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।